ট্যাংরা মাছ এইভাবে রান্না করে খেলে অন্যভাবে রান্না করতেই চাইবে না। এত সুন্দর, এত টেস্ট, এত ভালো খেতে হয়েছিল কি বলবো তোমাদের। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু নিয়ে আমি চলে এসেছি ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছটাকে তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ট্যাংরা মাছটা আমার নাম জানা নেই, তাই আমি বলতে পারলাম না এটা কী ট্যাংরা মাছ। তো দেখো মাছগুলোকে প্রথমে আমি কেটে নিলাম। কতটা ডিমও হয়েছিল দেখো। মাছগুলোকে কিন্তু কেটে আমি ধুয়েও নিয়েছি। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি আজ এই ট্যাংরা মাছের ঝাল বলো কালিয়া বলো সেটাই কিন্তু। তো দেখো মাছগুলোর প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ। এই ট্যাংরা মাছটাই কিন্তু লবণটা একটু বেশিই রাখতে হবে, কারণ মাছের মধ্যে একটু লবণ ঢুকলে খেতে যা লাগে তো অসাধারণ লাগে। আর দিচ্ছি কিছুটা হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে কিন্তু মাছটাকে ম্যারিনেট করতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রেখো, যাতে আমার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে তোমরা পাশে থেকো। তো মাছটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এবার চলো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আজকে যেভাবে আমি ট্যাংরা মাছটা রান্না করছি তোমরা এইভাবে একদিন অন্তর রান্না করে দেখো, এত সুন্দর টেস্ট হয় বলার মতো নয়। এই এক ট্যাংরা মাছ তরকারি দিয়েই কিন্তু তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে। এই দুপুরের মেনুতে আর কিছু কোনো তরকারির প্রয়োজন মনে হবে না। দেখো প্রথমে কিন্তু আমি মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। মাছের মধ্যে কিন্তু আমি ভাজার সময় কিন্তু তেল দিয়েছিলাম, ওর জন্য কিন্তু এই ট্যাংরা মাছ কিন্তু দেখবে ভাজতে গেলে কিন্তু ফাটে, কিন্তু এই তোমরা যদি তেলটা ইউজ করো তাহলে দেখবে ট্যাংরা মাছটা ফাটছে না, ফাটলেও হয়তো অনেকটা কম ফাটবে। দেখো মাথা দুটো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাছের মাছগুলোকে আমি এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার দেখো এই ডিমটা কিন্তু আমি কিছু করিনি, তেলের মধ্যে দিলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ, তাই কেউ তেলের মধ্যে দিতে যেও না। আর নিয়েছি কিছুটা আলু, আর এখানে নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ, টমেটো, রসুন, জিরে, আর এখানে নিয়েছি কিছুটা আদা, সব কিন্তু ভালো করে কেটে বেটে নিয়েছি। এবারে চলো, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। দেখো মাছের তেলে মাছ ভাজা মাছের তেলে কিন্তু আমি রান্না করব তরকারিটা। তো মাছের তেলের মধ্যেই কিন্তু আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম, আর দেব কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে। মাছের তেলে কিন্তু রান্না করলে কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে। কিন্তু তেলটা একটু কালো হয়ে গেছে মাছটা ভাজার সময়। তারপর দেখো আলুগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রথমে। তোমরা চাইলে মশলাটা কষানোর পরেও কিন্তু আলুটা দিতে পারো, কিন্তু আমি মনে করি যে আলুটা একটু ভেজে নিলে আলুর টেস্টটা কিন্তু অন্যরকম হয়, তার জন্য কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব আলুগুলোকে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখো সব আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন করে নিচ্ছি। আজকালকার দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ নেই। তোমার ভিডিও যদি দেখে কেউ, তোমার ভিডিও যদি লাইক কমেন্ট করে, সে কিন্তু তোমার চ্যানেলে এসে তোমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, এটাই হচ্ছে বাস্তব।
যদি তুমি তাকে যদি লাইক কমেন্ট না করো, সে কিন্তু তোমার ভিডিও আসলেও সেটা স্কিপ করে অন্য ভিডিও কিন্তু দেখবে। তাই সবাইকে সাপোর্ট করে পাশে থেকেও, দেখবে সবাই সফল হতে পারবে। তো দেখো পেঁয়াজের মধ্যে কিন্তু আমি রসুন দিয়েছিলাম, রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা। তোমার কাছে যে ভিডিও সামনে আসবে তার সেটা স্কিপ না করে, উপর দিকে না ঠেলে সেটাকে তুমি দেখে লাইক একটা সুন্দর থেকে কমেন্ট করে তারপর তুমি অন্য ভিডিও দেখো, দেখবে তাতে তোমারই ভালো হবে। দেখো আমি কিন্তু তাই করি। এবার দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ মতো দিয়েছি। আর দেব জিরে বাটা। এবার আদা জিরে আর পেঁয়াজ আর লঙ্কা বাটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু তাই করি যে আমার কাছে সামনে যে ভিডিওগুলো আসে আমি কিন্তু সবার ভিডিও কিন্তু দেখে কিন্তু লাইক একটা সুন্দর করে কমেন্ট করে দিই। এবার দেখো মশলাটাকে দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, আর এখানে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করব, একদম সামান্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা যাতে নিচে না লেগে না পড়ে ওর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষাতে সুবিধা হবে। খুব সুন্দর করে কিন্তু টকবক করে ফুটছে। এই কাঠের উনুনে না রান্না করা মজাটাই আলাদা। দেখো প্রায় আমার কিন্তু জল শুকিয়ে আসে, এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা আর একটু শুকিয়ে নেব। দেখো মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমার কষিয়েও নিয়েছি, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। আলুটা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিছুটা বাকি আছে, আর জল দিলে সিদ্ধ হয়ে যাবে। দেখো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর টকবক করে ফুটিয়ে নেব। টকবক করে ফোটার পরে কিন্তু সেই ডিমটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন ফাটারও কোনো চান্স নেই আর কোনো ভয়ও নেই। আর ডিমগুলো কিন্তু একদম গোটা থাকবে, তোমরা লাস্টে দেখতে পাবে। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দেব। ভালো করে একটু উল্টে পাল্টে মাছ ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি মাছগুলো। দেখো আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জিরে গুঁড়ো, 1 চামচ মতন দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা। ট্যাংরা মাছে কিন্তু গরম মশলাটা কিন্তু দিতেই হয়, নাহলে কিন্তু একটা গন্ধ আসে। তো গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। তো দেখো নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকে আমাদের ট্যাংরা মাছের কালিয়া বলো, ঝাল বলো, যেটাই তোমরা বলো আর কি, সেটা কিন্তু রেডি হয়ে গেছে আজকে ট্যাংরা মাছের রেসিপিটা। খুব কিন্তু খেতে ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল ট্যাংরা মাছটায়। তো দেখো এবার কিন্তু আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি।
কত লোভনীয় লোভনীয় লাগছে না দেখতে। তোমরা এইভাবে একদিন ট্রাই করো, খেতে কিন্তু দারুণ মজার হয়। দেখো ডিমগুলো কত গোটা রয়েছে, দেখো একটাও কিন্তু ডিম ভাঙেনি, আর কত সুন্দরভাবে হয়ে গেছে। সব মাছগুলো সাজিয়ে নিয়েছি। আহার, ট্যাংরা মাছের সেই স্বাদ, বলা কিন্তু অসাধারণ। খেতে কিন্তু ট্যাংরা মাছ এইভাবে রান্না করে খেলে অন্যরকম আর রান্না করতেই চাইবে না। তো আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।